Hello, Assalamu alaikum everyone. It's Rahiman's Diary. Welcome to my another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য লইটা মাছ ভুনা, যেটাকে বলে চচ্চড়ি। একদম হ্যাঁ, প্রথমে আমি লইটা মাছগুলো কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। দেন এখানে আমি একটা কড়াইতে তেল গরম করছি। আমি যে কড়াইটা নিচ্ছি এই কড়াইটা ভালোভাবে একটু তেল দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে আমার মাছগুলো লেগে না যায় বা তরকারিটা নিচে লেগে না যায়। ঠিক আছে, আপনারা অন্য যে কোনো ননস্টিকে করতে পারেন, বা ননস্টিক না হলে যদি অন্য কোনো কড়াইতে করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই কড়াইটার মধ্যে তেল দিয়ে আগে থেকে একটু গরম করে একটু নেড়ে নেবেন। এর ফলে যে কোনো মাছই ভাজেন না কেন মাছ কড়াইতে লাগবে না, শিওর। যাই হোক, এখানে আমি প্রথমেই কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমরা এখানে পেঁয়াজগুলো ভেজে নিব। দেন এটার মধ্যে 1 চামচের মতো আদা দিব, 1 চামচের মতো রসুন দিব। দেন এটাকে ভেজে একটু সাথে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে নিব। একদম সামান্য পরিমাণে পানি দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি রাখবো না। জাস্ট মশলাটা কষাতে যতটুকু পানি দরকার এখানে আমি ততটুকুই পানি এখানে দিচ্ছি। আর আমি এখানে লবণ ইউজ করব একদম সামান্য পরিমাণে, যতটুকু না টমেটো পেঁয়াজ মানে মশলার ক্ষেত্রে আমার লাগবে। যেহেতু লইটা মাছ এটা সামুদ্রিক মাছ, তো সামুদ্রিক মাছে প্রচুর লবণ থাকে। তো সামুদ্রিক মাছ রান্না করতে খুব সাবধানে লবণ ইউজ করতে হয়, কারণ এটাতে যেহেতু লবণ আগে থেকেই থাকে, লবণটা আমাদের পরিমাণ মতো ইউজ করতে হবে। তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। দেন আমি একটু গোলমরিচ দিয়ে আর সাথে দিয়েছি আমি টমেটো দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানোর পর দেখতেই পাচ্ছেন আমি লইটা মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে আমি লইটা মাছগুলো ভাজতেছি বা কষিয়ে নিচ্ছি, এই যে নাড়ছি আমি, এটাই আমার লাস্ট নাড়া। যেহেতু এই মাছটা খুবই নরম এবং সেনসিটিভ, এই মাছটা রান্নার ক্ষেত্রে একদমই নাড়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি তেমন পানি ইউজ করিনি, কিন্তু লইটা মাছের মধ্যে প্রচুর পানি থাকে। তো এই মাছটা রান্না করতে গেলে পানি বের হয়। এই পর্যায়ে তরকারিটা একদমই নাড়া যাবে না। দেখতেই পাচ্ছেন হালকা আমি কড়াইটা ধরে নেড়ে নিচ্ছি। তো আমি এখানে কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এই পর্যায়ে যে এই ঝোলটা যে আছে দেখতেই পাচ্ছেন, আমি লইটা মাছের মধ্যে এই ঝোলটা রাখবো না। আমি একদম ঢাকনাটা আর না দিয়ে ঝোলটা শুকিয়ে নিচ্ছি। দেন আমাদের এই ঝোলটা দেখেন শুকিয়ে আসছে, সাইড দিয়ে একদম পোড়া পোড়া একটা ভাব এসেছে। দেন আমাদের এই লইটা মাছের চচ্চড়ি বা ভুনা যেটাই বলেন, এটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিব। দেন এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব ইজিতে অ্যান্ড শর্টকাটে আমি এই লইটা মাছের ভুনাটা দেখাচ্ছি। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু একদমই নাড়া যাবে না। নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে। জাস্ট মাছটা যখন প্রথমে আপনি কড়াইতে দিবেন তখনই একটু নাড়বেন। যাই হোক, এখন আমি মাছটা সার্ভ করে নিব। সার্ভ করার পর দেখাবো মাছটা দেখতে কেমন হয়েছে। আর এই যে দেখছেন আমার মাছটা সার্ভ করেছি, আমার মাছটা কিন্তু ভাঙেনি। দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবে মাছটা রান্না করেছি, এবং আমার মাছগুলো দেখেন আস্তে আস্তেই রয়েছে। যেভাবে আমি রান্নার জন্য কেটে নিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড ইউটিউবের আপুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্নাটি যদি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।